কৃষিক্ষেত্রে জিবরেলিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আমাদের কৃষক ভাইরা সবসময় কনফিউশন পড়ে যায়। তারা মূলত মনে করে থাকে শুধুমাত্র জিবরেলিক অ্যাসিড ফলন বৃদ্ধিতে কাজ করে। আজকে আমরা জানবো জিবরেলিক অ্যাসিডের কৃষিকাজে ব্যবহার। মূলত জিবরেলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত GA3 এবং 12টি কার্বন পরমাণু, 22টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণুর মাধ্যমে গঠিত হয় জিবরেলিক অ্যাসিড। জিবরেলিক অ্যাসিড প্রাকৃতিকভাবে ঘটমান হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে জড়িত। উদ্ভিদের সকল শক্তি একত্রিত করে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের আকার বৃদ্ধি করে, গাছের পাতা বড় করে, ফলন বড় করে, বীজ বড় করে এবং বীজকে পরিপক্ক করে তোলে জিবরেলিক অ্যাসিড। জিবরেলিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার। মূলত হচ্ছে কীটনাশক দোকানে গেলে আমরা জিবরেলিক অ্যাসিড দুই প্রকার পেয়ে থাকি। একটা হলো ট্যাবলেট আকারে 10 গ্রাম, আরেকটা হচ্ছে 1 গ্রাম তরল আকারে পেয়ে থাকি। তো আমরা এই জিবরেলিক অ্যাসিডকে কৃষি খাতে 3 ধরনের ফসলে ব্যবহার করতে পারি। আমরা ফসলকে 3টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তরুলতা বা ঘাস জাতীয় যেমন শাকসবজি, আরেকটা হচ্ছে আপনার ফল জাতীয় উদ্ভিদ যেমন আম, কাঁঠাল, লিচু এই ধরনের উদ্ভিদ, এবং আরেকটা হচ্ছে আমাদের কন্দাল জাতীয় উদ্ভিদ যেমন গোল আলু, মিষ্টি আলু, পটল, গাজর এই ধরনের সবজি। তো এখন হচ্ছে শাক জাতীয় উদ্ভিদে জিবরেলিক অ্যাসিড কিভাবে ব্যবহার করব। যখন আপনার গাছের পাতা 2 থেকে 3 পাতা অথবা 4 পাতা হয়ে যাবে, তখন আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে আপনি জিবরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, যেহেতু এটা পাতা বড় করে আকার গাছের বৃদ্ধি করে। তারপর হচ্ছে আম গাছ বা কাঁঠাল গাছ বা লিচু গাছ বা এগুলোতে আপনি কখন ব্যবহার করবেন। মূলত জিবরেলিক অ্যাসিড এটা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তার মানে হচ্ছে যে এটা আপনাকে ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে। আপনার ফলের আকার সুন্দর করে, ফলের গঠন বড় করে। তো এটা আপনি তখন ব্যবহার করতে পারবেন যখন আপনার আম বা কাঁঠাল মার্কেটিং বা বাজারজাত করার 15 থেকে 20 দিন আগে ব্যবহার করতে পারবেন। মূলত জিবরেলিক অ্যাসিড যে কোনো শস্যে 2 থেকে 1 বার ব্যবহার করতে হয় এবং পরিমিত অনুসারে ব্যবহার করতে হয়, কারণ যেহেতু এটা বৃদ্ধিজনিত কারণের সাথে সাথে সম্পর্কিত। যদি এটা আপনার জমিতে আপনি পরিমিত পরিমাণ ব্যবহার না করেন, তাহলে দেখা যাবে তার বিপরীত চিহ্ন, মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো আম কাঁঠাল গাছে আপনারা হারভেস্ট করার 20 দিন আগে ব্যবহার করতে পারেন, অথবা 25 দিন আগে ব্যবহার করতে পারেন। আম কাঁঠালে আপনারা হচ্ছে এই হারভেস্ট করার আগে প্রথম 20 দিন দেওয়ার পর আবার 10 দিন পরে আবার 2 বার ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনার আর কন্দাল জাতীয় যেমন আলু, মিষ্টি আলু, বিশেষ করে গোল আলুতে যারা ব্যবহার করেন, মানে এখানে মানে আলু, আমার পেছনে আলু ক্ষেতটা দেখতে পাচ্ছেন, যারা আলুতে এই জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করেন তাদের জন্য হচ্ছে সতর্ক থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? যেহেতু এটা হচ্ছে যে আপনার পাতা পাতা হচ্ছে যে মানে চ্যাপ্টা করে বা পাতা আকার বৃদ্ধি করে, গাছের বাড়ন্ত বৃদ্ধি করে জিবরেলিক অ্যাসিড, এবং এটা একটা হরমোন যেটার প্রচন্ড পাওয়ার। তো ফলে হচ্ছে যে আপনি হঠাৎ করে যদি আপনার আলু খেতে দেখা গেল যে আপনার নিচে আলু ধরে নেই বা আলুর বীজ বা আলুর গোটা হয়নি, আপনি অপরিপক্ক এখনো গাছ আছে, তখন যদি আপনি আলুর গাছে জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করেন, তাহলে আপনার আলুর কিন্তু ফলন হবে না, কিন্তু আপনার গাছ বড় হবে, পাতা বড় হবে, নিচে কিন্তু আলু বড় হবে না। তো ফলে হচ্ছে যে আপনি আলুর গাছে তখনই প্রয়োগ করতে পারবেন আপনার আলু যখন বড় হয়ে যাবে। ধর আলুর গাছের বয়স 55 থেকে 60 দিনে বা অথবা 50+ দিন হয়ে গেছে, তখন হচ্ছে যে আপনি এই জিবরেলিক অ্যাসিডটা প্রয়োগ করতে পারেন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে। হ্যাঁ, আর তাছাড়া যদি আপনি এর আগে প্রয়োগ করে থাকেন তাহলে হচ্ছে এটার বিপরীত ঘটনা ঘটতে পারে। অনেক সময় বলা হয় যে আলুর গাছে বা অন্য ফসলে জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করলে অনেক ক্ষতির সম্মুখীন হয়, অথবা আম ফেটে যায় অথবা আলু ফেটে যায়, আলু খাউড় আসে। মূলত জিবরেলিক অ্যাসিডের কারণে এগুলো কিছুই হয় না। তো ফলে আপনারা কোনো প্রকার কনফিউশন ছাড়াই আপনার জমিতে যদি এরকম সময় আসে, তাহলে আপনারা জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন। এছাড়াও হচ্ছে যে আপনারা এই জিবরেলিক অ্যাসিড আরো বড় একটা ভূমিকা আছে, যে এটার বীজে যে সুপ্ততা থাকে, এটা বীজের সুপ্ততা ভেঙে দেয়। মানে হচ্ছে যে এখন শীতকাল বা তাপমাত্রা কম হয়ে গেলে বীজের অঙ্কুরোদ্গমের সময় যদি আপনি এই জিবরেলিক অ্যাসিডটা ব্যবহার করেন, তাহলে আপনার বীজের সঠিকভাবে অঙ্কুরোদ্গম হবে। তো ফলে নানাবিধ কাজে জিবরেলিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। আপনার নিকটস্থ দোকানে গিয়ে
হয়তো ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই জিবরেলিক অ্যাসিডের ট্যাবলেট আকারে যে আছে সেগুলো অনেকটা সাদা ফ্যাকাশে বর্ণের হয়ে থাকে। আর ১ গ্রাম করে তরল জিবরেলিক অ্যাসিড পাওয়া যায়। আপনাদের কৃষক দোকান থেকে জিবরেলিক অ্যাসিড নিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ এভাবে ব্যবহার করলে আপনার ফসল ভালো থাকবে আমি মনে করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।